বনশ্রী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূলত খিলগাঁও থানার মধ্যে এই স্থানটি পড়ার কারণে কিন্তু খিলগাঁও থানা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে তাৎক্ষণিক এখানে এসে কিন্তু সেই মরদেহটি উদ্ধার করেছে এবং উদ্ধার করে সেই মরদেহটি কিন্তু ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং ইতিমধ্যেই সেই অজ্ঞাত মরদেহটির কিন্তু পরিচয় শনাক্ত করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যেই পরিবার রয়েছে সেই পরিবার কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। ঠিক এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন মূলত বলছি যে ফরাজি হাসপাতাল রয়েছে, সেই ফরাজি হাসপাতালের ঠিক সামনের সড়কের অপোজিটেই তথা যেখান থেকে মূলত হাতিঝিলের যেই খালটি রয়েছে যেটি বনশ্রী হয়ে ঠিক খিলগাঁয়ের দিকে প্রবেশ করেছে সেই জায়গাটিতে কিন্তু এই মরদেহটি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এর পাশাপাশি এখানে কিন্তু যার মরদেহ মূলত উদ্ধার করা হয়েছে তার স্বজনরা কিন্তু এখানে এসেছেন। একটু তাদের কাছ থেকেই কথা বলবো বা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব মূলত কাকে আপনার যাকে উদ্ধার করেছেন সে আপনার কি হয়? আমার স্বামী। মানে উনি নিখোঁজ ছিল? না না গাড়ি চালাইতেছে, গাড়ি চালাইতো, গাড়ি চালাই পেশাব করতে বসে, গাড়ি চালাইতো বাসায় থেকে 7টার সময় বাইরেছে, 7টার সময় বাইরেছে বাসাতে। এরপর আপনারা কখন খবর পেয়েছেন? হ্যাঁ এখন খবর পাইলাম আমি। আল্লাহ আল্লাহ পরিবারের যেই সদস্যরা রয়েছে তারা কিন্তু জানাচ্ছেন যে মূলত সন্ধ্যেবেলা কিন্তু তিনি গাড়ি চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর কিন্তু তারা কিছুক্ষণ আগে খবর পান যে তার এখানে মরদেহ পড়ে রয়েছে এবং খবর পাওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে তার স্বজনরা ছুটে আসেন এবং তাকে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার করে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি গ্রহণ করার জন্য কিন্তু ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঠিক এখানে উপস্থিত রয়েছেন। ভাই শুরু থেকে কে ছিল? উনি ছিল? ভাই আপনার সাথে একটু কথা বলি। আপনি আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক এখানে রয়েছেন এবং মূলত যিনি শুরু থেকে এখানে উপস্থিত ছিলেন তিনিও কিন্তু এখানে রয়েছেন। একটু ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি মূলত কি দেখেছেন? মানে যখন আমি এসে দেখি গাড়িটা খাদের মধ্যে পড়ে আছে, গাড়ি কিন্তু ওঠে না এখন, এটা পিকআপের সাহায্যে গাড়িটা উঠানোর চেষ্টা করতেছে কিন্তু গাড়িটা উঠতেছে না। তখন সবাই মিলে বললাম যে ভাই গাড়িটা উঠাই দেন না, গাড়িটা খাদে পড়ছে, যখন সবাই মিলে ধরে উঠাই দেন। যখন উঠানোর পরে আমার লাস্টে আমার পায়ের নিচে পড়ে, আমি সবার একবার গাড়ির সামনে যাই, সামনে থেকে ধাক্কা দেয় গাড়িটা, তখন লাস্টে আমার পায়ের নিচে যখন পড়ে তখন আমার ডাউট লাগে যেটা যে কোনো একটা কিছু একটা মানুষ বা কিছু হইতে পারে। এটা ওঠানোর পরে আমি তখন লাইট মেয়ে দেখি এটা লাশ। এটা পরে সবাই চলে গেছে কিন্তু গাড়িটা উঠানো শেষ, সবাই যাইতেছে। যাওয়ার পরে এখন আমি এক মুরব্বি চাচাকে বললাম চাচা দেখেন তোরা কি এইটা, এখন আমিও দেখলাম বাট আমার কাছে বিশ্বাস নাও করতে পারে। এক চাচাকে বললাম, চাচা দেখার পরে আমিও লাইট মেয়ে দেখলাম, দেখার পর দেখি একটা লাশ। যখন মনে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে তখন মনে হচ্ছে এটা গাড়ি তলে পরে মারা গেছে। এখানে কি গাড়ি ছিল? এটা কি গাড়ি? গাড়ি থানায় আছে, গাড়ি তো নিচে আমি দেখাচ্ছি, গাড়ি থানায় ছিল। একটু আপনার কাছ থেকে শুনি মূলত কি গাড়ি ছিল? ওটা প্রাইভেট কার ছিল, সাদা কালার। সাদা বলে কি এটা হলো আপনার, এটা সাদা কালারের মধ্যে দেখি সাদা না। এটা স্পটটা কোন জায়গায় ভাই? স্পটটা এই জায়গায় ছিল। মানে আপনি আশঙ্কা করছেন যে সেই প্রাইভেট কারই মূলত অ্যাক্সিডেন্ট করেছে এরকম কিছু? মানে প্রাইভেট কার তলে ছিল এটা। এখন প্রাইভেট কার ড্রাইভার বলতেছে গাড়িটা উনি গাড়ির মধ্যে ছিল না, উনি এটা বলছে গাড়িটা এই পাশে ছিল, ডান দিকে ছিল, মানে বাম দিকে ছিল, আর লাস্টে ছিল ডান দিকে, আর লাস্টে ছিল না গাড়ির তলে। এরপর মানে ধাক্কা দেওয়ার পরে লাশটা বের হয়েছে, মানে যখন পায়ের তলে পড়ার পরে তখন লাইট মেয়ে দেখা যাচ্ছে লাশই। তখন তো ওই মুরব্বি চলে যায় আর কি গাড়ি নিয়ে। এখন যে আর যে বাইকার যে কথা বললো, সে বাইকেরটা পিকআপটা যখন ধাক্কা দেয় গাড়িটা উঠানোর চেষ্টা করতেছে, পিকআপটা যায় বাইকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে গাড়িতে স্পট পড়ে বাইকের পরে। ওই বাইকওয়ালা ওই পিকআপকে দেওয়ার চেষ্টা করে, যখন পিকআপওয়ালা যখন ড্রাইভার তখন ড্রাইভার নাই সে, যে আমি তার ক্ষতিপূরণটা আমি যে তার ক্ষতিপূরণ আমি দিব, তুমি এই পিকআপটাকে ছেড়ে দাও। তার পিকআপওয়ালা চলে যায়, যখন যাওয়ার পরে যখন ওনাকে বলা হয় যে আপনার গাড়ি নিচে যখন লাশ বের হয়েছে
এটা আপনি কি জানেন কিনা? উনি কয় এটা আমি জানি না, এটা হইতে পারে এটা আগে মরেছিল। পরে আমরা অনেকক্ষণ সবাই চেষ্টা করছি লাস্টে কার, পরে কই ওখানে অটো ছিল, অটোটা পরে চিল্লাপালা করছে অটোটা কার। যখন অটো যে লোকজন বেরোয় না তখন ভাবছি যে এটা অবশ্যই অটোটা ছিল। পরে সবাই পাবলিক যখন জড়ো হয়েছে এখানে, পরে ওনার পকেট সার্চ করা, একটা ফোন বের হয়, এই ফোন থেকে ওনাকে ফোন দেওয়া হয় ওনার ফ্যামিলিকে, ওনার ফ্যামিলির লোক এখানে আসে। পুলিশকে কারা ফোন দিয়েছে? মানে আমাদের মধ্যে থেকে বাইকালায় ফোন দিয়েছিল 999-এ। আমি পরে আবার নিজ দায়িত্বে আবার থানায় যাই, রামপুরে থানায় যাই। থানায় যা বলে স্যার এখানে একটা লাশ পাওয়া গেছে। উনি বলে কি যে তুমি হলো 999-এ ফোন দাও। কেন আমাদের এটা খিলগাঁও থানায় পড়ছে, এটা আমাদের থানার মধ্যে না, এটা আমরা কিছু করতে পারবো না। তোমার 999-এ ফোন দাও, ওখান থেকে পুলিশ আসার পরে আমরা এটা ওখানে যাবো। আমি নিজে ওনার থানায় যাই। যিনি শুরু থেকে মূলত উপস্থিত ছিল তার কাছ থেকে শুনছিলাম, আপনি কি এখানে ছিলেন? আমরা ওই কইছে আর এটার মাঝে বিপরীত দিলাম না বেটা, হইলো মেহনত হলো পেশাব করতে বসে বেটা, এটা ভাই আমি ভাই দিয়ে দিচ্ছি আর উল্টো তো উঠাই দিয়ে নামছে গাড়িটা। ভাই, আমি দিয়ে দিচ্ছি। আপনি এখানে উপস্থিত ছিলেন? দেখছি আমরা পেশাব করতে বসে গাড়িতে পেশাব করতে হতো মাইকটা প্রাইভেট থেকে আর উঠবে তারপর আমরা তো মানুষ আমরা বুঝতে পারি নাই প্রথম লোক যাচ্ছে। পরে দেখে এই লোক নাই আর যখন চিনা ভাড়া করতে তখন আমরা ওই লোকটা দেখলাম পেশাব করতে তার উঠবে গাড়ি সৈন্যর মতন গাড়ি উঠে গেল। এখানে যারা উপস্থিত রয়েছে তাদের কাছ থেকে যেমনটি আমরা শুনছিলাম, তারা কিন্তু বলছেন যে মূলত এখানে একটি প্রাইভেট কার পড়ে থাকার পর সেটি কিন্তু বেশ কয়েকজনে সরাতে গিয়ে কিন্তু এখান থেকে এই মরদেহটি দেখতে পারে এবং দেখতে পেয়ে কিন্তু সাথে সাথে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ফোন করেন এবং পাশাপাশি যেই অজ্ঞাত ব্যক্তির যেই মরদেহটি রয়েছে তার পকেটে একটি মুঠোফোন পায়, কিন্তু সেখান থেকে তাদের পরিবারকে ফোন করেন এবং পরিবারকে ফোন করার পরপর কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক উপস্থিত হন এবং এখান থেকে মরদেহটি উদ্ধার করে কিন্তু এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে ঠিক পাঠানো হয়েছে। এবং ঠিক আমরা যেই জায়গাটিতে মূলত দাঁড়িয়ে রয়েছি, রামপুরা বনশ্রীর যে ফরাজি হাসপাতাল রয়েছে, সেই ফরাজি হাসপাতালের সামনের সড়কের পাশে তথা হাতিঝিল হয়ে যেই খিলগাঁর দিকে খালটি প্রবেশ করেছে, সেই খালের পারে কিন্তু এই মরদেহটি মূলত পড়ে থাকতে দেখেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে তাৎক্ষণিক খবর পেয়ে কিন্তু তার স্বজনরা এখানে এসেছেন এবং স্বজনরা এখানে এসে কিন্তু তারা যে আহাজারি সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।